প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং সবাই সুস্থ আছো। সরকারি হরমুগা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আর আজকের এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, লেকচারার ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট হরমুগা কলেজ, মুন্সিগঞ্জ। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটা দেখে এবং অনুধাবন করতে পারছো আমাদের আজকে আলোচনার মূল বিষয় কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি এটা একটি ম্যাগের একটি ছবি। ম্যাগ থেকে এখানে ল্যাপটপ রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সেই ডিভাইসগুলোর সাথে সংযুক্ত রয়েছে। এটি মূলত আমাদের ক্লাউড কম্পিউটিং এর কথা বলা হয়েছে। এই চিত্রের মাধ্যমে সেটি প্রদর্শন করা হয়েছে। আমাদের আজকে আলোচনার মূল বিষয় সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ ও দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং এর আজ মূলত আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করব। শিক্ষণফল পাঠ শেষে শিক্ষার্থীরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানতে পারবে। ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়, যেটা আমরা একটু আগে দেখেছিলাম একটি ম্যাগের ছবি। সেই ম্যাগের ছবি থেকে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস যুক্ত রয়েছে। ক্লাউড কম্পিউটিং এর সাথে কিভাবে যুক্ত হয় সেটা আমরা জানবো। আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এই যে আকাশে যেমন ম্যাগ থাকে, সেই ম্যাগের ঠিক তেমনি ভাবে এই তথ্যগুলো ম্যাগের মতো আকাশে ভেসে বেড়ায়। ক্লাউড মানে ম্যাগ, রূপক ধর্মী হিসেবে যা ব্যবহার করা হয়েছে। এটা রূপক অর্থে ম্যাগের মতো এটা ব্যবহার হয়। এই জন্য 1960 সাল থেকে ক্লাউড কম্পিউটিং এর ইতিহাস শুরু হয়। 2010 সালে দ্য রেক স্পেস এবং নাসা মূল অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার শুরু করে। এভাবে জনসাধারণের হাতের মুঠোয় ক্লাউড কম্পিউটিং আসতে শুরু করে। ক্লাউড কম্পিউটিং একটি বিশেষ পরিষেবা। এই উন্নত পরিষেবাটি কিছু কম্পিউটারকে গ্রিড সিস্টেমের মাধ্যমে সংযুক্ত রাখে। ক্লাউড কম্পিউটিং অনলাইন পরিষেবা, কম্পিউটিং শক্তি, ডাটা অ্যাক্সেস এবং ডাটা স্পেস প্রদান করে, যেখানে পরিষেবাগুলো ব্যবহারে ক্লাউড কম্পিউটিং বিষয়ে গভীরভাবে জানা দরকার পড়ে না। আমরা এখন শুধুমাত্র জানবো কিভাবে এটা কাজ করে, এটা কিন্তু এটার গভীরভাবে আমাদের জানার তেমন প্রয়োজন নেই। পরিষেবা হিসেবে যে কেউই ক্লাউড কম্পিউটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। যেমন বিদ্যুৎ ব্যবহার করতে বিদ্যুৎ কি করে সংগৃহীত হয় তা জানার যেমন প্রয়োজন হয় না, ঠিক তেমনি ভাবে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণরূপে বিতরণ সেবা ব্যবহার করে কম্পিউটারে কাজগুলো সম্পাদন করতে ক্লাউড সিস্টেম সম্পর্কে বিশদ জানারও প্রয়োজন হয় না। আমরা ইলেকট্রনিক বা যে ডিভাইস গুলো ব্যবহার করি সেগুলো বিদ্যুতের মাধ্যমে চলে। এখন বিদ্যুৎ কোথা থেকে আসে, কিভাবে এটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের তেমন জানার প্রয়োজন হয় না, আমরা ডিভাইস গুলো ব্যবহার করি। তেমনি ভাবে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রেও কিভাবে এই ক্লাউড কম্পিউটিংটা আমাদেরকে সেবা দিয়ে থাকে সেটা আমাদের জানার প্রয়োজন হয় না, আমরা শুধুমাত্র এই ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি। ক্লাউড কম্পিউটিং কম্পিউটার ব্যবহারের কতগুলো সমন্বিত উপাদানের সম্মিলিত প্রয়াস, যা কিছু সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে। ক্লাউড কম্পিউটিং এর প্রকৃত উদাহরণ হচ্ছে
ইয়াহু মেল, জিমেল অথবা হটমেল। তবে এই জন্য শুধুমাত্র ইন্টারনেট সংযোগ প্রয়োজন, যা থাকলে আমরা মেইল পাঠাতে পারি। ক্লাউড কম্পিউটিং এর যদি ব্যবহার করতে চাই, তার একটি উদাহরণ হচ্ছে ইয়াহু মেল। আমরা ইয়াহু মেল দিয়ে মেল করতে পারি। সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ইন্টারনেট সংযোগ থাকলেই আমরা এই মেল পাঠাতে পারবো। ক্লাউডের ধারণা বলতে বোঝায় বিভিন্ন নেটওয়ার্ক সংযোগ সমূহ এবং কম্পিউটার ব্যবস্থা সমূহ যা অনলাইন সার্ভিসের অন্তর্ভুক্ত। এটাই মূলত নেটওয়ার্কিং যে সিস্টেমটি, সেটি হচ্ছে ক্লাউড। ক্লাউড কম্পিউটিং বলতে আমরা এমন এক প্রযুক্তিকে বুঝি যা ডাটা এবং এর প্রয়োগ সমূহকে ঠিক বা নিয়ন্ত্রণ করার জন্য ইন্টারনেট এবং এর সেন্ট্রাল রিমোট সার্ভার, দূরবর্তী সার্ভার সমূহকে ব্যবহার করে। ক্লাউড কম্পিউটিং ইন্টারনেট সংযোগের মাধ্যমে ভোক্তাদেরকে বা এর গ্রাহকদেরকে ব্যক্তিগত প্রবেশাধিকার সুযোগ এনে দেয়, যা পৃথিবীর যে প্রান্তের কম্পিউটার হোক না কেন সে এটা ব্যবহার করতে পারে। মূলত আমাদের ইন্টারনেটের যেই ব্যবহারগুলো আমরা করি, ঠিক তেমনি ভাবে এই ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে গ্রাহকদেরকে ব্যক্তিগত প্রবেশাধিকার সুযোগ এনে দেয়। সে বিশ্বের যে কোনো প্রান্তে অবস্থান করুক না কেন, সে সেই জায়গায় থেকে তার ইন্টারনেটে অ্যাক্সেস করে প্রয়োজনীয় কাজগুলো সম্পাদন করতে পারে। এবার আমরা জানবো ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ। অবস্থানগত দৃষ্টিকোণ থেকে ক্লাউড কম্পিউটিং কে মূলত 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমটি হচ্ছে পাবলিক ক্লাউড, দ্বিতীয় হচ্ছে প্রাইভেট ক্লাউড, তৃতীয় হাইব্রিড ক্লাউড, চতুর্থ কমিউনিটি ক্লাউড। পাবলিক ক্লাউড ব্যবস্থায় কম্পিউটিং অবকাঠামোর ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন ক্লাউড ভেন্ডর। ভোক্তাগণের বা গ্রাহকগণের এই ব্যাপারে কোনো সংশ্লিষ্টতা বা নিয়ন্ত্রণ কর্তৃত্ব নেই। এই জায়গায় আমাদের ক্লাউড ভেন্ডর মূলত দায়িত্ব পালনের ব্যবস্থা করে থাকে। এখানে যারা এটার ব্যবহারকারী তাদের কোনো সংশ্লিষ্টতার প্রয়োজন নেই। আমরা দেখতে পাচ্ছি এই যে একটি চিত্র, এটা হচ্ছে ক্লাউড না পাবলিক ক্লাউড। এই পাবলিক ক্লাউডের মাধ্যমে বিভিন্ন কাস্টমার এ বি সি তারা সংযুক্ত, এদের কোনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই বা কর্তৃত্ব নেই। দ্বিতীয়, এই ব্যবস্থায় কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার এর দায়িত্বের একটি নির্দিষ্ট সংগঠনের কাছে ন্যস্ত থাকে, অন্যান্য সংগঠনের সাথে তা ভাগাভাগি করা হয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশনের আবার একটা সিকিউরিটির মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। অন্য কেউই এটা কি করতে পারবে না, ভাগাভাগি করতে পারবে না। যখন সে এটা ব্যবহার করতে চাইবে তখন কিন্তু সেটার সিকিউরিটি কোড অথবা পিন কোড চাইবে, যেটা পাবলিকটার মধ্যে সবাই ভাগাভাগি করে ব্যবহার করতে পারত। এটা হচ্ছে প্রাইভেট ক্লাউড। প্রাইভেট ক্লাউডে কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার দায়িত্ব নির্দিষ্ট সংগঠনের কাছে ন্যস্ত থাকে, যারা এই সিকিউরিটিটা মেনটেন করে থাকে। তৃতীয় যে হাইব্রিড ক্লাউড, যদি প্রাইভেট এবং পাবলিক ক্লাউড একসাথে মিশ্রণ, অর্থাৎ প্রাইভেট এবং পাবলিক দুটো যদি একত্রে হয়ে যায় তখন সেটাকে হাইব্রিড বলে। এই ব্যবস্থাকে অন্যভাবে ক্লাউড বার্স্টিং বলা হয়ে থাকে। প্রাইভেট ক্লাউড যে ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণের কর্তৃত্ব থাকে না, আর পাবলিক ক্লাউডে যেখানে প্রাইভেট ক্লাউডে যেখানে নিয়ন্ত্রণ করার কর্তৃত্ব থাকে বা সিকিউরিটি মেনটেন করার অথরিটি থাকে। আর যে জায়গায় সিকিউরিটি মেনটেন করার কোনো অথরিটি থাকে না সেটা হচ্ছে পাবলিক। তো পাবলিক এবং প্রাইভেট এই দুটো যখন কম্বিনেশনে যে ক্লাউড সৃষ্টি হয় সেটাকে হাইব্রিড ক্লাউড বলা হয়। কমিউনিটি ক্লাউড বলতে আমরা বুঝি একই ধাঁচের সংগঠনগুলোর মধ্যে কম্পিউটিং অবকাঠামোর ভাগাভাগি কে সেবা প্রদানের ভিত্তিতে বিভাজন। এটা হচ্ছে আমাদের কমিউনিটি ক্লাউড। যেমন এখানে দেখতে পাচ্ছি অর্গানাইজেশন 1, অর্গানাইজেশন 2, অর্গানাইজেশন 3। ছবিতে যদি একটু খেয়াল করি, এই তিনটি সমজাতীয় একই ধাঁচের সংগঠন। এই একই জাতীয় সংগঠনগুলোর মধ্যে ভাগাভাগি করার অবকাঠামো, যে ভাগাভাগি করে
সেবা গ্রহণ করে বা সেবা প্রদান করে, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি ক্লাউড। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রাইভেট যে জায়গায় সিকিউরিটি ব্যবস্থা থাকে, পাবলিক সিকিউরিটি ব্যবস্থা থাকে না বা কোনো কর্তৃত্ব থাকে না, এমন হচ্ছে পাবলিক। আর প্রাইভেট এবং পাবলিক এর সমন্বয়ে যেটি হয় সেটি হচ্ছে হাইব্রিড। আর কমিউনিটি যেটি, সেটা হচ্ছে একই ধাঁচের সংগঠনগুলোর মধ্যে কম্পিউটিং অবকাঠামো ভাগাভাগির করে সেবা প্রদানের যে ব্যবস্থা, সেটি হচ্ছে কম্পিউটিং ক্লাউড। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। ক্লাউড কম্পিউটিং এর অনেক সুবিধা রয়েছে, যার কারণে এটি অনেক জনপ্রিয়। তার যে সুবিধাগুলো, সেটা আমরা এখন ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথম যে সুবিধা, সেটা হচ্ছে পরিমিতকরণ অর্জন। স্বল্প কর্মশক্তি ব্যবহার করে উৎপাদনশীলতা ও উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করে প্রকল্প ও পণ্য একক প্রতি উৎপাদন খরচ হ্রাস করে। ক্লাউড কম্পিউটিং আমাদের খরচ বাঁচায়, উৎপাদনশীলতা বৃদ্ধি করে, যার ফলে সেই কর্মশক্তি সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ সৃষ্টি হয়। পরিমিতকরণ অর্থাৎ স্বল্প খরচে অধিক উৎপাদন। দ্বিতীয় যেটি, সেটা হচ্ছে প্রযুক্তির পরিকাঠামো ব্যয় হ্রাস। সর্বনিম্ন খরচ সাপেক্ষে তথ্য সহজে প্রবেশাধিকার বজায় রাখে। সাপ্তাহিক, ত্রৈমাসিক বা বাৎসরিক চাহিদার ভিত্তি করে পরিশোধের সুযোগ রাখে, মানে যেই খরচটি হয় সেটি এভাবে খরচ করা যেতে পারে। তৃতীয়ত, সস্তায় কর্মশক্তিতে বিশ্বায়িত করা। ইন্টারনেট সুবিধা থাকার সাপেক্ষে বিশ্বের যে কেউ ক্লাউডে প্রবেশ বা ব্যবহার করতে পারবে। তাহলে প্রথমটি দেখলাম যেটি হচ্ছে পরিমিতকরণ অর্জন, দ্বিতীয় হচ্ছে প্রযুক্তি পরিকাঠামো ব্যয় হ্রাস করে, তৃতীয় হচ্ছে সস্তায় কর্মশক্তিতে বিশ্বায়িত করে। চতুর্থ, কার্যকর ব্যয় সংকোচন প্রক্রিয়া। সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে কম জনবল ব্যয়ে অধিক কর্ম সম্পাদন করতে পারে। মূলধন বিনিয়োগ হ্রাস। হার্ডওয়্যার, সফটওয়্যার বা লাইসেন্স খরচ মেটানোর জন্য অধিক অর্থ ব্যয় অপ্রয়োজনীয়। অর্থাৎ শুধুমাত্র নবায়ন করার জন্য অথবা সেটার তাদের সাথে শেয়ার করার জন্য কিছু খরচ হয়, তার জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার এবং এর জন্য তার অধিক অর্থ বা মূলধন বিনিয়োগ করার প্রয়োজন হয় না। সহজ প্রবেশত্ব নিশ্চিতকরণ। যে কোনো স্থান থেকে যখন খুশি এসে প্রবেশ সুবিধা জীবনকে আরো সহজ করে। অধিক কার্যকর প্রকল্প নিরীক্ষণ। সমাপ্তির সময় চক্রের আগেই কার্য সম্পাদন করায় বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকা যায়। অর্থাৎ যেই টাইম বাজেট থাকে, সেই টাইম বাজেট শেষ হওয়ার আগেই কাজটি সম্পন্ন করা যায়। কর্মী প্রশিক্ষণ ব্যয় অনধিক। হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনধিক জ্ঞান সম্পর্কে স্বল্প সংখ্যক কর্মশক্তি ব্যবহার করেও বেশি কাজ করা সম্ভব। নতুন সফটওয়্যার লাইসেন্স। ব্যয়বহুল সফটওয়্যার লাইসেন্স বা প্রোগ্রাম ক্রয় ছাড়াই এর বিস্তার ঘটানো যায়। 10, নমনীয়তা। গুরুত্বপূর্ণ কর্মশক্তিকে বা অর্থ সম্পদকে বিপদাপন্ন না করেই গতিধারা পাল্টে ফেলা যায়। এগুলো মূলত ক্লাউড কম্পিউটিং এর মূল যেই সুবিধা, সেগুলো আলোচনা করা হলো। এখন আমরা দেখব ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার। ক্লাউড কম্পিউটিং আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। গুগলের বিভিন্ন প্রয়োগ, যেমন জিমেল, পিকাসা থেকে শুরু করে পৃথিবীর আবহাওয়া বা কোনো দেশের আদমশুমারির মতো বিশাল তথ্য ব্যবস্থাপনা, ব্যবসা, বৈজ্ঞানিক ইত্যাদি নানান ক্ষেত্রে এর অপরিসীম ব্যবহার। সর্বোপরি যোগাযোগের ক্ষেত্রে এটি চিকিৎসা ও মানব কল্যাণেও এটি এক অনন্য সঙ্গী। এক কথায় ক্লাউড কম্পিউটিং এনেছে অনন্য বিপ্লব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আজ আলোচনা করলাম ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায়, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। Stay home, stay safe. See you next time, next class, and stay with our online class. Goodbye.
সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।